নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সংবাদে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রবিবার 4 ঘণ্টার গণ অবস্থান। সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সব্যহন লড়াই করুন, এই স্লোগানকে সামনে রেখে 7 ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভ্যপদ সংগ্রহ অভিযান কর্মসূচি। আগরতলা রামনগর 3 নং রোডের বিদ্যার্থী মণ্ডলের উদ্যোগে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় শিশু মেলা 2016। এ উপলক্ষে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রবিবার এমবিবি ইউনিভার্সিটির কাজ পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আগরতলা শাখার নতুন ভবনের উদ্বোধন হয় 7 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় 4 ঘণ্টার এক গণ অবস্থান। রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তেলিয়ামুড়া অম্পুচম্বনী স্থিত জাতীয় সড়কের পাশে অনুষ্ঠিত হয় এই গণ অবস্থান। গণ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস, রাজ্য কমিটির সদস্য সুধীর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। অন্য ধর্মের বিরুদ্ধে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হল, অন্য ধর্মের বিরুদ্ধে টলারেট করছে না। অন্য বিশেষ করে সংখ্যালঘু অংশের যারা লোক আছে বা ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। গত লোকসভা নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 300-র মতো ছোট বড় দাঙ্গা তৈরি হয়েছে এবং হিন্দু রাষ্ট্র হিন্দুত্বের স্লোগান দিয়ে খ্রিস্টান, মুসলিম, অন্যান্য ধর্মের উপর আক্রমণ সংঘটিত করছে। তারই প্রতিবাদে আমরা দেখছি ভারতবর্ষের লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, চিত্র নির্মাতারা তারা প্রতিবাদে সামিল হয়েছে এবং পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই ধরনের যে সম্মান ভারত সরকার তাদেরকে দিয়েছিল, তারা ঘৃণা করে সেটাকে প্রত্যাখ্যান করেছে। ফাঁসিতে আত্মঘাতী হল 40 বছরের এক শ্রমিক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করিলং এলাকায়। অতিরিক্ত মদ্যপান, সাংসারিক ঝামেলা এবং অর্থনৈতিক দৈন্যদশার কারণে তার আত্মহত্যার মূল কারণ বলে জানা যায় পরিবার সূত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং মৃতদেহ হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করে পরিবারের লোকের হাতে তুলে দেয়। কি করতো? সেলুনে কাজ করতো আর কি। কেমন আছিল তুমি? এনে তো এমনি ভালোই আসলো, কিন্তু একটু ড্রিঙ্ক করতো আর এখান থেকে তেলামাতে আপ ডাউন করে ব্যবসা করে আর কি। কত বছর ধরে? আজকে অনুমান ধরেন না বছর 2-3 বছর দিল। মারা গেছে এবং কি নাম আছে? তার নাম জীবন সিং। তাদের 2 মেয়ে 1 ছেলে। তাদের আজকে ভোরবেলায় প্রায় 5:45 বাজটার সময় হঠাৎ করে কি মানুষ করেছে তাদের নিজেও আমরা কেউ করতে পারি না। হঠাৎ করে গাছের ভিতরে ফাঁসি লাগাইছে আর কি। কত বয়সী বছর? তাদের বয়স প্রায় 40 থেকে 42। কি লাগে আপনার? আমার মধ্যম পক্ষ। কোন জায়গা বাড়ি? করিলং। তো আসলে কি হইতে পারে আর কি মনে করতেছেন? এমন আমরা কেউই
সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন। এই স্লোগানকে সামনে রেখে 7ই ফেব্রুয়ারি রবিবার সারা রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সভ্যপদ সংগ্রহ অভিযান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করায়। পূর্ব আগরতলা শিবনগর ইউনিটের উদ্যোগে এদিন সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের কর্মীরা সভ্যপদ সংগ্রহ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাংগঠনিক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সভ্যপদ গ্রহণ অভিযান আজকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি গোটা রাজ্যে। আমাদের রাজ্যের 213টা অঞ্চল কমিটির 2126টা ইউনিটে প্রায় 6000-এর কাছাকাছি টিমে ভাগ হয়ে আমাদের এই কাজ চলছে গোটা রাজ্যে। প্রাথমিকভাবে আমাদের কাছে যা খবর, এই 6000 টিমের মধ্যে 1200-র উপর টিম আছে শুধুমাত্র যুবতীদের দিয়ে তৈরি, এবং এই 6000 টিমে 60 থেকে 65,000 যুবক যুবতী আজকে একই দিনে রাস্তায় নামবে, গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমাদের ডিওএফআই এর এই সভ্যপদ গ্রহণ অভিযানের কাজে তারা যুক্ত করবে নিজেদেরকে। এবং আপনারা জানেন যে 2015 সালে আমরা 5,99,380 জনকে সভ্যসভ্যা করতে পেরেছিলাম। এবার আমরা যে সাড়া পেয়েছি সভ্যপদ গ্রহণ অভিযানকে সামনে রেখে আমরা আশাবাদী এই সংখ্যা ব্যাপকভাবে বাড়বে। প্রচুর নতুন যুবক যুবতী আমাদের সাথে যুক্ত হয়েছে। গোটা রাজ্যে উৎসবের মেজাজে আজকে এই কাজ শুরু হয়েছে আমাদের রাজ্যে। আমাদের ডিওয়াইএফআই পূর্ব আগরতলা অঞ্চলের শিবনগর ইউনিটে আপনারা এখানে যে কথা নিতে এসছেন, শিবনগর ইউনিটে আমরা এই কাজ করছি। আপনারা আগরতলা রামনগরের 3 নং রোডে 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় শিশু মেলা 2016। এই মেলার আয়োজক বিদ্যার্থী মণ্ডল। এদিন আয়োজক বিদ্যার্থী মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরও। এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। এই 3 নম্বর রাস্তার অনেক পুরনো একটি সংস্থা। সংস্থাটি প্রথম যখন তৈরি হয় সরস্বতী পূজাকে ভিত্তি করে, এখন এটা একটা সামাজিক সংগঠনে রূপায়িত হয়েছে। প্রতি বছর তারা এরকম শিশু মেলা করেন, রক্তদান শিবির করেন। এবার তার সঙ্গে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের 16 নম্বর ওয়ার্ড, তার যিনি কাউন্সিলর আমাদের কমরেশ বাবু, তারাও এটাতে যুক্ত হয়েছেন। আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমরা একটু আগে রক্তদান অনুষ্ঠানের সূচনা করলাম, এবং এখন এই শিশু মেলার শুভ সূচনা অনুষ্ঠান হবে, এবং এটা আগামী 3 দিন যাবৎ চলবে। নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ।
খেয়ে নে, ভয় নেই, লিপসেফ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেফ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা।
মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 7ই ফেব্রুয়ারি এমবিবি ইউনিভার্সিটির কাজ পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা ও শিল্প দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন মুখ্যমন্ত্রী পরিদর্শনকালে কাজের বিস্তারিত আলোচনা করা হয়। সাতই ফেব্রুয়ারি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আগরতলা শাখার নতুন ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য অতিথিগণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি, ত্রিপুরায় আমরা যে সরকার এখন পরিচালনা করছি, দুটো বিষয়ের উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব এখনো দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত এবং তার সাথে নগর এলাকায় জননির্বাচিত নগর সংস্থা, আর অপরদিকে সমবায় আন্দোলন। এই দুটোকে একসাথে করে আমাদের রাজ্যের যে অর্থনৈতিক ভিত্তি, একে আমরা সম্প্রসারিত, সুসংহত, সুদৃঢ় এবং বলিষ্ঠ করার একটা প্রয়াস আমরা নিয়েছি। এক্ষেত্রে কল্যাণপুর থানার উদ্যোগে আয়োজিত প্রয়াস সভায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় দক্ষিণ গিলাতলী গ্রাম পঞ্চায়েতের অধীন পুলিনপুর গ্রাম পঞ্চায়েতে। গ্রামের 8 থেকে 80 বছরের পুরুষ মহিলাদের নিয়ে পুলিনপুর বাজারে সচেতনতামূলক এক সভার আয়োজন করে থানা কর্তৃপক্ষ। সভায় এলাকার শান্তি সম্প্রীতি বার্তা নিয়ে আলোচনা করা হয়। এই প্রয়াস সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস, মহকুমা পুলিশ আধিকারিক লাখি চৌহান সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। স্ত্রী থাকাকালীন সময়েতে কোনো বিয়ে করতে পারত না। যদি কোনো পুরুষ বিয়ে করে, তার যদি মহিলা আইনে আশ্রয় নেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী 56-এর পরে আইন হয়েছে একটা পুরুষ একটা বিয়ে করব। যদি তার স্ত্রী মারা যায়, সে দ্বিতীয় বিয়ে করতে পারে, নতুবা সে দ্বিতীয় বিয়ে করতে পারে না আইনে। এবং এখন হাইকোর্ট নারী অধিকার রক্ষার্থে, নারীরা আগায় নেওয়ার জন্য, নারীরা শিক্ষা আগায় নেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইন করছেন, সুযোগ সুবিধা করছেন। এগুলি আমরা করতেই। কি আইন? नारी अधिकार। फोन आया है, जरूरी मैसेज करना है, तो आप साइड में बाइक को रोकेंगे, गाड़ी को रोकेंगे, तब आप बात करेंगे। तो कौन कौन से 4 पॉइंट मैंने बताए जिस पे आपका लाइसेंस सीज हो जाएगा। और इसमें आप पुलिस से लड़ नहीं सकते, सुप्रीम कोर्ट की गाइडलाइन है। अगर हम सीज नहीं करेंगे तो कोर्ट हमें बुला लेगा कि क्यों हमने ऐसा नहीं किया। हमें यहाँ भी नहीं बुलाएगा, डीजी को बुलाता है सीधे, हाई कोर्ट। ठीक है, तो ऐसे में कोई एक्सक्यूज नहीं चलेगा। आप लोग कहो कि पहली बार हुआ है, दूसरी बार हुआ है, कुछ भी नहीं माना जाएगा। इसीलिए मैं ये पॉइंट यहाँ क्लियर करना चाहती हूँ। आप लोग मुझे बताओ, मैंने कौन से 4 बातें बताई जिसपे आपका लाइसेंस सीज हो जाएगा 3 महीने के लिए, बताइए। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন পশ্চিম ত্রিপুরা জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে শনিবার এডিনগর স্থিত ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের অডিটোরিয়ামে ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজন করা হয় জেলাভিত্তিক যুব কনভেনশন। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল তথাগত রায়। উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য অতিথিগণ। নানা রকম প্রলোভন দেখানো হয়েছিল, তাকে নিজের ধর্মত্যাগ করবার জন্য প্ররোচনা দেওয়া হয়েছিল হায়দ্রাবাদের নিজামের তরফ থেকে। কিন্তু ডক্টর আম্বেদকর সেই সমস্ত প্রলোভনে পা দেননি, নিজের জন্য লড়াই করে গেছেন।
নিজের পশ্চাৎপদ জাতির জন্য, তাদের উন্নতির জন্য লড়াই করে গেছে এবং এই লড়াই তিনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তিনি গান্ধীজির সঙ্গে পাল্লা দিয়েছিলেন, যার ফলে গান্ধীজিকে তার সঙ্গে পুনা চুক্তি বলে একটি চুক্তি করতে হয়েছিল 1932 সালে। এই ডক্টর আম্বেদকরের ওপর ন্যস্ত হয় আমাদের স্বাধীনতা পাওয়ার পরে আমাদের স্বাধীন ভারতের প্রথম সংবিধান তৈরির কাজটা। সংবিধান তোমরা জানো যে একটি আইন, যে আইনটি হচ্ছে অন্য সমস্ত আইনের উৎসমুখ। প্রথমে সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের রেণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ।
কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর। ধর্মনগর এটিএম কাউন্টারে হানা চুরের দলে। পদ্মপুরস্থিত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম কাউন্টারে দুষ্কৃতিকারীর দল অর্থ লুটপাট করার চেষ্টা চালায়। পরবর্তী সময় ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বিভিন্ন দিক নিয়ে খতিয়ে দেখে পুলিশ জানায় দুষ্কৃতিকারীরা মেশিন ভাঙার চেষ্টা করলেও অর্থ লুটপাট করতে পারেনি। তারপরে এখনো আসলে ইনভেস্টিগেশন চলছে। ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার আসার পরে ভাঙা হয়েছে এটিএমটা কিছু এই জিনিসটা ভাঙছে না, মানে কিছু খোলার চেষ্টা করছিল। বুঝতে না ভিতরে কি আছে। আপনারা ইনফরমেশন কেমনে পাইছেন তাদের থেকে? না, ইঞ্জিনিয়ার আইব, ইঞ্জিনিয়ার প্রসিকিউর, এটা একটা আউটসোর্স কোম্পানি যারা লোডিং আনলোডিং করে পয়সা সব এটিএম সেন্টার্সে। ওরা থানাতে খবর দেয় কিছু টেম্পারিং হয়েছে, এটিএম স্ক্রু ড্রাইভার দিয়ে টেম্পারিং, লকটা ভাঙার চেষ্টা। আমরা আসি, দেখা যায় কি অ্যাকচুয়ালি হয়েছে টেম্পারিং, এবং ইউপিএস এর কানেকশনও খোলা হয়েছে। কানেকশনটাও ডিসকানেক্টেড ছিল, কিছু করতে পারেনি। মিথ্যা ফোন কলে হয়রানির শিকার ধর্মনগর দমকল বাহিনীরা। উল্লেখ্য, এক বগুপুরে মহিলা দীর্ঘক্ষণ বাজারের রাস্তার মধ্যে শুয়েছিল। লোকজন অনেক ডাকাডাকি করলেও মহিলাকে তুলতে পারেনি। ফলে খবর দেওয়া হয় দমকল কর্মীদের যে বাজারে একটি দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা এবং বৃদ্ধা মহিলা গাড়ির শব্দে রাস্তা থেকে উঠে পড়ে। এতে ক্ষোভ প্রকাশ করে দমকল কর্মীরা। আপনার কাছে কি খবর পান? আপনার কি খবর পেয়ে আসলেন? আমরা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে, হ্যাঁ ওইদিন আমরা গেছি করে, ওইদিন অপারেশন করে আসলো, রাস্তায় কোথাও অ্যাক্সিডেন্ট হরিমন্দির সামনে। অ্যাক্সিডেন্টের তো পাগল, এটা সবসময় থাকে। ওইটা আছে আমরা উঠেতাম গেছে জায়গা। আমরা অন্য অ্যাক্সিডেন্ট হোক তো আমরা চেষ্টা করুন, গাড়িতে আমরা সবাই বসে। মানে এইভাবে তো ফলস খবর তো দেওয়া পাগল আমরা। তারা দুটো তাদের মনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা সাপোর্ট করে এই আর কি। 10 ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস। এই দিবসকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ধর্মনগর টাউন হলে অনুষ্ঠিত হয় কৃমিনাশক ওষুধের প্রশিক্ষণ। এতে কিভাবে ওষুধ খাওয়ানো হবে তার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ধর্মনগর টাউন হলে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে যে ট্রেনিং প্রোগ্রাম চলছে অঙ্গনাদি ওয়ার্কারদের, এতে আমরা পার্টিসিপেট করছি। এখানে
আপনারা সবাই জানেন যে আগামী 10 ফেব্রুয়ারি 2016 এক বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদেরকে আমরা কিশোর কিশোরীদেরকে আমরা কৃমিনাশক ঔষধ খাওয়াবো। দুটো মুখ্য জায়গা, একটা অঙ্গনাদি সেন্টার এবং একটা স্কুল। যাদের বয়স 1 বছর থেকে 6 বছর পর্যন্ত তারা তো অঙ্গনাদি সেন্টারের নাম নথিভুক্ত আছে, ওনারা খাবে, ওই বাচ্চাগুলো খাবে অঙ্গনাদি সেন্টারে। ওদের জন্য আমরা সিরাপ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা পৌঁছে দিয়েছি অলরেডি, এলবেন্ডাজল সিরাপ। আর বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং ওদের সচেতনতা ট্রেনিং প্রোগ্রাম আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি সাব ডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে। 7 ফেব্রুয়ারি রাজধানী আগরতলায় আস্তাবল ময়দানে আস্তাবল মর্নিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় লেটস ফেয়ার প্লে ফুটবল ম্যাচ। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এই সেন্টার ভবিষ্যৎ দিনেও তাদের এই প্রয়াস জারি রাখবেন। আমাদের ত্রিপুরার সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রবিবার 4 ঘন্টার গণ অবস্থান। সম্প্রীতির বন্ধনে কাজের সন্ধানে সব্যহন লড়াই করুন, এই স্লোগানকে সামনে রেখে 7 ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভ্যপদ সংগ্রহ অভিযান কর্মসূচি। আগরতলা রামনগর 3 নং রোডের বিদ্যার্থী মন্ডলের উদ্যোগে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় শিশু মেলা 2016। এ উপলক্ষে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রবিবার এমবিবি ইউনিভার্সিটির কাজ পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আগরতলা শাখার নতুন ভবনের উদ্বোধন হয় 7 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।